টয়লেট টিস্যু রোলগুলো ফেলে না দিয়ে কি করে এর থেকে সুন্দর একটি ডেস্ক অর্গানাইজার বা পেন হোল্ডার বানিয়েছি আজকে সেটাই শেয়ার করব। তো প্রথমেই টয়লেট টিস্যুগুলোকে মাঝখান থেকে কেটে নিয়ে এর উপর গুলো দিয়ে সুন্দর করে জুট রোপগুলো লাগিয়ে নিব। মানে আমি 4টা টয়লেট টিস্যুর রোলগুলোকে সেমভাবে জুট রোপ দিয়ে সুন্দর করে কভার করে দিব। আর জুট রোপটা না কেটে আমি পেঁচিয়ে পেঁচিয়ে এভাবে লাগিয়ে নিচ্ছি। চাইলে আলাদাভাবে কেটে ইন্ডিভিজুয়ালি লাগানো যেতে পারে, সেক্ষেত্রে পরে পাশ থেকে এক্সট্রা অংশ কেটে নিতে হয়। তো যাই হোক, এরপর টয়লেট টিস্যুর রোলগুলোকে জুট রোপ দিয়ে মোড়ানোর পর এর উপর থাকা হালকা পশমের মতো এগুলোকে আমি একটু আগুন দিয়ে পুড়িয়ে নিয়েছি। এটা না করলেও চলবে। তো এটা আমি পুড়িয়ে নেওয়ার পর এখানে আরেকটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি পুরনো বিস্কিটের বক্স থেকে। তো এই কার্ডবোর্ডের উপর শেপগুলো সুন্দর করে এঁকে নিয়ে পিছন থেকে সেম একটা শেপ এঁকে নিয়ে এরপর কার্ডবোর্ডের এই শেপটাকে কেটে নিয়ে এর উপর আমি জুট রোপ মোড়ানো টয়লেট টিস্যুকে লাগিয়ে নিব। তো এখানে 4টা টয়লেট টিস্যুকে আমি পাশাপাশি সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। আর পিছনের অংশে আমি আলাদা একটা কার্ডবোর্ড কেটে এটাকে আলাদা অংশ করে লাগিয়ে নিচ্ছি। আর এখানে বডি পার্ট বানানোর জন্য আমি কিছু শেপ এঁকে নিচ্ছি। তো এটা বিড়ালের একটা বডি পার্ট, আর এটাকে আমি জুট রোপ দিয়ে মুড়িয়ে নিব সেই ওয়েতে। বাট এখানে আমি নর্মাল গ্লুটা ইউজ করতেছি, কারণ এখানে অনেক বেশি পরিমাণে লাগবে। তো এখানে আমি নর্মাল গ্লুটাই ইউজ করব। তো এখানে আমি রাউন্ড করে জুট রোপগুলো লাগিয়ে নিচ্ছি। চাইলে এটাকে সমানভাবে লাগানো যেতে পারে, বাট আমার কাছে এইভাবে অনেকটা সহজ মনে হয়। তো আমি এই উপায়ে পুরোটা কভার করে নিচ্ছি। এটা ছাড়াও বাকি যে শেপগুলো আমি কেটেছি তো সেগুলোকেও আমি সেম ওয়েতে আমি মুড়িয়ে নিচ্ছি। আর এটা বিড়ালের হেড পার্ট। তো এই সেম ওয়েতে আমি হেড এবং বডি এবং লেজের অংশ বানিয়ে নিয়েছি। আর এটাকে আমি ফিনিশিং দেওয়ার জন্য পাশ থেকে আরেকটা জুট রোপ লাগিয়ে নিচ্ছি, মোটা জুট রোপ, যাতে করে এটার লাইনিংটা অনেক সুন্দর হয়। এক্সট্রা কার্ডবোর্ডের অংশ যেন না বোঝা যায়, এই জন্য আমি সেম ওয়েতে সব শেপগুলোর পাশ থেকে এভাবে জুট রোপ এক্সট্রা ভাবে লাগিয়ে নিচ্ছি। আর এই অংশে কভার করা জুট রোপের থেকে এক সেট মোটা জুট রোপ দিয়ে পাশে লাইনিং করে দিলে সবচেয়ে ভালো হয়। তো আমি এখানে সেটাই করে দিচ্ছি। এখন এই পার্টগুলো মেইন পার্টের সাথে গ্লু দিয়ে লাগিয়ে নিতে হবে। তো এখানে আমি মাঝখানে কিছুটা ফাঁকা রেখেছিলাম যাতে সুন্দর করে এঁটে যায়। তো এখানে এই যে বডি পার্টটা লাগিয়ে দিচ্ছি, বিড়ালের বডি পার্ট। তো এরপর হেডের অংশটুকুও আমি সেম ওয়েতে লাগিয়ে নিব। আর বডি এবং হেড পার্টের মাঝখানের অংশটুকু পিছন থেকে আমি গ্লু দিয়ে একটা জুট রোপ লাগিয়ে নিয়েছি। আর সেম ওয়েতে আমি বিড়ালের কান ও লেজের অংশ লাগিয়ে নিচ্ছি। তো এরপর আমি এটার উপর আলাদাভাবে নিচ থেকে জুট রোপ দিয়ে একটা লাইন টেনে দিব, যাতে করে এক্সট্রা কার্ডবোর্ডের অংশ বোঝা না যায়। তো এখানেও আমি সেম এক শেড একটু মোটা জুট রোপ নিয়েছি। আর এখন এটা লাগানোর পর আমি ক্লে দিয়ে সুপার লাইট ক্লে দিয়ে এটার নাক, কান এবং পায়ের অংশ এঁকে এটার উপর লাগিয়ে দিব। তো এখানে আমি হালকা গোলাপি মব টাইপের একটা ক্লে ইউজ করতেছি পায়ের এবং পায়ের পাতা সেট করার জন্য। যাই হোক, এখানে আমি বিড়ালের মোষের অংশ বানানোর জন্য সাসলিকের স্টিকের মাথার অংশ কেটে লাগিয়ে দিচ্ছি। আর ফাইনালি এটা রেডি। তো তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যদের সাথে শেয়ার করে দিও। সবাই অনেক ভালো থেকো। বাই।